স্টুডেন্টস, এখন আমি পড়ছি জেসি বোস এ বিউটিফুল মাইন্ড চ্যাপ্টারের ইউনিট 2টা পড়ি। বোস হ্যাড ইনভেন্টেড, বোস আবিষ্কার করেছিলেন সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, বেশ কিছু সংবেদনশীল যন্ত্রপাতি। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটা, ইজ হয় দি ক্রেস্কোগ্রাফ, হুইচ ইজ ইউজড, যেটাকে ব্যবহার করা হয় টু মেজার, পরিমাপ করতে, দি গ্রোথ রেট অফ প্লান্টস, উদ্ভিদের বৃদ্ধির হারটা। থ্রু হিজ এক্সপেরিমেন্টস, তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বোস শোড, বোস দেখিয়েছিলেন দ্যাট যে প্লান্টস বিহেভ, উদ্ভিদেরা আচরণ করে, ইন দ্য সেম ম্যানার, ওই একই রকমভাবে, অ্যাজ হিউম্যান বিইংস, যেমনটি মানুষরা করে। যদিও প্লান্টস টেক লঙ্গার, উদ্ভিদেরা সময় নেয় আরও বেশি বা দীর্ঘ সময় নেয়, টু রেসপন্ড, সাড়া দিতে, দেন অ্যানিম্যালস, প্রাণীদের থেকে। হি প্রুভড, তিনি প্রমাণ করেছিলেন দ্যাট যে প্লান্টস আর সেন্সিটিভ, উদ্ভিদেরা হয় সংবেদনশীল, টু হিট, তাপে, কোল্ড, ঠান্ডায়, লাইট, আলোয়, নয়েজ মানে শব্দে, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমিউলাই, এবং অন্য অন্য বহিরাগত উদ্দীপনায়, জাস্ট লাইক হিউম্যান বিইংস, ঠিক মানুষদের ন্যায়। বাই ইনজেক্টিং পয়জন, বিষ প্রয়োগ করে, ইনটু এ লিভিং প্লান্ট, একটা জীবন্ত উদ্ভিদের মধ্যে বিষ প্রয়োগ করে, বোস শোড, বোস দেখিয়েছিলেন দ্যাট যে দে রিয়াক্ট, তারা আচরণ করে, ইন দ্য সেম ম্যানার, ওই একই রকমভাবে, অ্যাজ উই ডু, যেমনটি আমরা করি। সায়েন্টিফিক রিসার্চ, বিজ্ঞানের গবেষণাটা, অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের ওপরে, ওয়াজ ইনিশিয়েটেড, চালু করা হয়েছিল বা শুরু করা হয়েছিল, বাই জেসি বোসের দ্বারা, ইন দ্য লেট 19th সেঞ্চুরি, গত ঊনবিংশ শতকে, মানে ঊনবিংশ শতকের শেষের দিকে। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, এটা হচ্ছে ইটালির বিজ্ঞানী মার্কনি, হু গট, যিনি পেয়ে গেছিলেন দি পেটেন্ট, শর্তটা, ফর দি ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, ওই তারবিহীন টেলিগ্রাফি আবিষ্কারের সত্যটা মার্কনি পেয়ে গেছিল। বাট উই মাস্ট রিমেম্বার, কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো দ্যাট যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন, বোসের জনসমক্ষে প্রদর্শনটা, ইন কলকাতায়, অ্যালং দ্য সেম লাইন্স, ওই একই বিষয়ের ওপরে, হ্যাপেন্ড, ঘটে গিয়েছিল, মাচ আর্লিয়ার, বহু পূর্বে। তাহলে এখন কি ঘটনা হলো, যে ওয়্যারলেস টেলিগ্রাফিটা তৈরি করেছিলেন জেসি বোস, এবং অনেক আগে কলকাতায় সেটা ডেমনস্ট্রেশন বা প্রদর্শনী করে দেখিয়ে দিয়েছিল। তার অনেক পরে মার্কনি ওই দ্রব্যটার বিজ্ঞানী হিসাবে বিশ্বে প্রতিষ্ঠা পেয়ে গেছিল, কারণ জেসি বোস কোনো ব্যবসায়িক সুবিধা চাইতো না, বা বিজ্ঞানী সবাই খবর পাঠাতো না। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, ব্যবসায়িক সুবিধা খোঁজার পরিবর্তে, ফর হিজ ইনভেনশনস, তার আবিষ্কারগুলোর জন্য ব্যবসায়িক সুবিধা খোঁজার পরিবর্তে, বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক, বোস তার আবিষ্কারগুলো জনসমক্ষে প্রকাশ করে দিত, ইন অর্ডার টু অ্যালাউ আদার্স, অন্যদেরকে অনুমোদিত করার কারণে, মানে অন্য কোনো বিজ্ঞানীদের অনুমোদিত করার কারণে, টু অ্যাডভান্স ফার্দার, আরও উন্নততর করতে, অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ, তার গবেষণার একই বিষয় নিয়ে। তাহলে এই লাইনটা কি প্রমাণ করছে, যে জেসি বোস যেটা আবিষ্কার করলেন সেটা বিজ্ঞানী মঞ্চে দেখিয়ে টাকা পাওয়ার জন্য কোনো উদ্যোগ ছিল না। তার জন্য তিনি কি করতেন, ওর আবিষ্কারটাকে তিনি কলকাতায় বা কোনো রাস্তাঘাটে দেখিয়ে দিতেন জনসমক্ষে, যাতে আরও কেউ ওর ওই গবেষণাটাকে উন্নততর করে দিতে পারে। হাওয়েভার, যাই হোক, বোসেস প্লেস ইন হিস্ট্রি
ইতিহাসে বোসের স্থানটা হ্যাজ নাও বিন রি-অ্যাভালিউটেড, পুনঃ মূল্যায়িত হচ্ছে। মানে বিচার সভায় ওই যে মার্কনি যেটা ওর সত্যটা নিয়ে নাম পেয়েছিল সেটা আবার ওর হিসাবেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই বিখ্যাত ভারতীয় বিজ্ঞানীটা, ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি, ঘটনা অনুযায়ী সম্মানের মুকুট পরিধান করেছিলেন। হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড, যখন তাকে পুরস্কৃত করা হয়েছিল নাইটহুড উপাধি দিয়ে বাই দি ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকারের দ্বারা, ইন 1970-তে। হি ওয়াজ অলসো কনফার্ড, তাকে প্রদানও করা হয়েছিল ম্যানি আদার অ্যাওয়ার্ডস, আরও অনেক পুরস্কার, লাইক যেমন ফেলো অফ দি রয়্যাল সোসাইটি, এটা একটা পুরস্কার, কম্প্যানিয়ন অফ দি অর্ডার অফ দি ইন্ডিয়ান এম্পায়ার, ইটিসি ইত্যাদি। নিডলেস টু সে, বলার প্রয়োজন হয় না, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্টস, সে ছিল বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে একজন। এভার বর্ন, ইতিপূর্বে জন্মেছিল, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। স্যার জেসি বোস রোট, স্যার জেসি বোস লিখেছিলেন সেভারাল বুকস, কিছু বই, অ্যান্ড পাবলিশড, এবং প্রকাশ করেছিলেন মেনি রিসার্চ পেপার্স, অনেক গবেষণার কাগজপত্র, ইন লিডিং সায়েন্স জার্নাল, পথপ্রদর্শক বিজ্ঞানের পত্রিকাগুলিতে, পথপ্রদর্শক বিজ্ঞানের পত্রিকাগুলিতে, যে পত্রিকাগুলি মানুষকে অনেক পথ দেখিয়েছিল। সাম অফ হিজ ফেমাস বুকস, তার কিছু বিখ্যাত বইগুলোর মধ্যে আর হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দি নন লিভিং, 1902-তে রচিত, দি নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, 1926-এ রচিত, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, 1928-এ, ইটিসি ইত্যাদি। ইন 1896-এ বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে নামক এ সায়েন্স ফিকশন, একটা বিজ্ঞানের রচনা, মানে কল্পবিজ্ঞান, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান। ইনফ্যাক্ট ঘটনা অনুযায়ী হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার, তিনিই ছিলেন প্রথম লেখক অফ সায়েন্স ফিকশনস ইন বাংলা, বাংলায় সায়েন্স ফিকশনসগুলো লেখার। এই সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, যে বিজ্ঞানটা আগে কল্পনা করে রচনা করা হয়, পরে সত্য হলেও হতে পারে। ইন নভেম্বর 1917-এ বোস প্রতিষ্ঠা করেছিলেন দি বোস ইনস্টিটিউটটা অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটার তার নিজের বাড়িতে। হি ডোনেটেড, তিনি দান করে দিয়েছিলেন বোস ইনস্টিটিউটটা টু দ্য নেশন, জাতিকে, মানে ভারত সরকারকে, ফর রিসার্চ অন সায়েন্স, বিজ্ঞানের ওপর গবেষণার জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথড হিজ লাস্ট, এই বিখ্যাত ভারতীয় বিজ্ঞানীটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন 23 নভেম্বর 1937-এ। স্টুডেন্টস, এখন অ্যাক্টিভিটির কোশ্চেন এবং অ্যান্সারগুলো আমি বলছি, মন দিয়ে শোনো। অ্যাক্টিভিটি 6, আইডেন্টিফাই হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা সেগুলো চিহ্নিতকরণ করো। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইয়োর অ্যান্সার, তোমার উত্তরের সমর্থনে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। এ, ক্রেস্কোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা আবিষ্কার করা হয়েছিল বাই মার্কনির দ্বারা, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, বোস হ্যাড ইনভেন্টেড, বোস আবিষ্কার করেছিলেন সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, বেশ কিছু সংবেদনশীল যন্ত্রপাতি, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটা, ইজ হয় দি ক্রেস্কোগ্রাফ। বি, মার্কনি
লাভ করেছিলেন? দি পেটেন্সি রাইট, সত্য অধিকারটা ফর ওয়্যারলেস টেলিগ্রাফি, তারবিহীন টেলিগ্রাফি আবিষ্কারের। ট্রু। সাবরিং স্টেটমেন্ট, ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, এটা ছিল ইটালির বিজ্ঞানী মার্কনি, হু গট, যিনি লাভ করেছিলেন দি পেটেন্ট, শর্তটা ফর ইনভেনশন আবিষ্কারের অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, তারবিহীন টেলিগ্রাফির। সি, বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড, বোসকে পুরস্কৃত করা হয়েছিল নাইটহুড উপাধিতে ইন 1990-তে, ইন 1919-এ। তাহলে এইখানটা সব ঠিক আছে, শুধু সালটা ভুল আছে, 1917 হবে। এটার সাপোর্টিং স্টেটমেন্ট, এটা ফলস, সি এটা ফলস। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড, তাকে নাইটহুড পুরস্কৃত করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা ইন 1917-এ। ডি, নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটিন, অন্য কোনো বেঙ্গলি লেখক লেখেন নাই সায়েন্স ফিকশনটা বিফোর জেসি বোস, জেসি বোসের আগে। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার, তিনিই ছিলেন প্রথম লেখক অফ সায়েন্স ফিকশনের ইন বাংলা, বাংলায়। অ্যাক্টিভিটি 7, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের বর্ণনাগুলো কমপ্লিট করে দাও। এ, ক্রেস্কোগ্রাফ ইজ ইউজড, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা ব্যবহৃত হয় টু মেজার, পরিমাপ করতে, দি গ্রোথ রেট, বৃদ্ধির হারটা, অফ প্লান্টস, উদ্ভিদদের। বি, বোস প্রুভড, বোস প্রমাণ করেছিলেন দ্যাট যে প্লান্টস আর, উদ্ভিদেরা হয় সেন্সিটিভ, মানে সংবেদনশীল, টু হিট, তাপে, কোল্ড, ঠান্ডায়, লাইট, আলোয়, নয়েজ, শব্দে, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমিউলাই, এবং অন্যান্য বহিরাগত উদ্দীপনায়, জাস্ট লাইক দ্য হিউম্যান বিংস, ঠিক মানুষদের ন্যায়। সি, ইন 1917-এ বোস ফাউন্ডেড, বোস প্রতিষ্ঠা করেছিলেন দি বোস ইনস্টিটিউটটা অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, ক্যালকাটার তার নিজের বাড়িতে। ডি, বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড, বোস ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করা হয়েছিল ইন 1917-এ অ্যাট হিজ ওন হাউস ইন কলকাতা, ক্যালকাটার তার নিজের বাড়িতে। অ্যাক্টিভিটি 8, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ, একটা লাইন দেওয়া হয়েছে, লাইনটা বলছে বোস হ্যাড ইনভেন্টেড, বোস আবিষ্কার করেছিলেন সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, বেশ কিছু সংবেদনশীল যন্ত্রপাতি দিয়ে। এবার প্রশ্ন দেওয়া হয়েছে নেম এ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, একটা সংবেদনশীল যন্ত্রের নাম লেখা। ইনিশিয়েটেড, চালু করা হয়েছিল বা শুরু করা হয়েছিল বাই জেসি বোসের দ্বারা। হোয়াট ইজ ইটস ইউজ, এটার ব্যবহারটা কি? অ্যান্সার এ, এ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট একটা সংবেদনশীল যন্ত্র, ইনভেন্টেড আবিষ্কার করা হয়েছিল বাই জেসি বোসের দ্বারা, ইজ হয় ক্রেস্কোগ্রাফ। ইট ইজ ইউজড, এটাকে ব্যবহার করা হয় টু মেজার, পরিমাপ করতে, দি গ্রোথ রেট অফ প্লান্টস, উদ্ভিদের বৃদ্ধির হারটা। বি, হোয়াট ডিড বোস প্রুভ, বোস কী প্রমাণ করেছিল? বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্লান্টস, উদ্ভিদের ওপর তার পরীক্ষা নিরীক্ষার দ্বারা। অ্যান্সার, বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্লান্টস, উদ্ভিদের ওপর তার পরীক্ষা নিরীক্ষার দ্বারা। বোস প্রুভড, বোস প্রমাণ করেছিলেন দ্যাট যে প্লান্টস বিহেভ, গাছেরা আচরণ করে, ইন দ্য সেম ম্যানার, একই রকমভাবে, অ্যাজ হিউম্যান বিংস, যেমনটি মানুষরা করে। সি, ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো, বোস ওয়াজ আনইন্টারেস্টেড, বোস অআকর্ষিত ছিল বা বোস আকর্ষণহীন ছিল, অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট, নিজের সত্তা অধিকার করতে। হোয়াই, কেন? সি, অ্যান্সার, ইয়েস,
আই থিঙ্ক, হ্যাঁ আমি মনে করি, বোস ওয়াজ আনইন্টারেস্টেড, বোসের কোনো আকর্ষণ ছিল না অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি, সত্য অধিকার লাভ করার, হ্যাঁ অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট, সত্য অধিকারটা লাভ করার, বিকজ কারণ হি ডিড নট ওয়ান্ট, তিনি চাইতেন না কমার্শিয়াল বেনিফিট, ব্যবসায়িক সুবিধা, ফর হিজ ইনভেনশনস, তার আবিষ্কারগুলোর জন্য। ডি, হোয়াট আর দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, বিভিন্ন রকম পুরস্কার এবং সম্মানগুলো কী কী ছিল, কনফার্ড, প্রদান করা হয়েছিল অন বোস, বোসের ওপর। অ্যান্সার, দি ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, বিভিন্ন রকমের পুরস্কার এবং সম্মানগুলো কনফার্ড, প্রদান করা হয়েছিল অন বোস, বোসের ওপরে। ওয়ার ছিল নাইটহুড, ফেলো অফ দি রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দি অর্ডার অফ দি ইন্ডিয়ান এম্পায়ার, ইটিসি ইত্যাদি। ই, নেম সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশনস, তার কিছু বই এবং প্রকাশনার নাম লেখ। ই, অ্যান্সার, সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশনস, তার কিছু বই এবং প্রকাশনা আর হলো রেসপন্স টু দ্য লিভিং অ্যান্ড দি নন লিভিং, দি নার্ভাস মেকানিজম অফ প্লান্টস, মেজর মেকানিজম অফ প্লান্টস অ্যান্ড নিরুদ্দেশের খোঁজে। অ্যাক্টিভিটি 9, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটা পড়ো, অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, এবং অ্যাডভার্বগুলোর তলায় দাগ দাও। অ্যান এক্সাম্পল ইজ গিভিন, একটা উদাহরণ দেওয়া হয়েছে। শান্তি ইজ, শান্তি হয় এ ইয়ং গার্ল, একটা যুবতী বালিকা। সি লিভস, সে বাস করে। ইন এ রিমোট ভিলেজ, একটা আদিম গ্রামে। উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে। এই দুটো সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব নেই। হার স্কুল ইজ 5 মাইলস অ্যাওয়ে, তার স্কুলটা হয় 5 মাইল দূরে। ফ্রম দেয়ার, সেখান থেকে, এই দেয়ারটা অ্যাডভার্ব। বাট শান্তি অ্যাটেন্ডস হার স্কুল ডেলি, কিন্তু শান্তি যোগদান করে তার স্কুলে প্রতিদিন, এই ডেলিটা অ্যাডভার্ব। সি স্টুড থার্ড, সে তৃতীয় হয়েছিল। ইন হার ক্লাস, তার ক্লাসে। ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, পূর্বের পরীক্ষায়। এই লাইনটাতে কোনো অ্যাডভার্ব নাই, কিন্তু দুটো অ্যাডজেক্টিভ রয়েছে, থার্ডটা আর প্রিভিয়াসটা, এই দুটো অ্যাডজেক্টিভ। সি বিলিভস, সে বিশ্বাস করে দ্যাট যে সি ক্যান ডু বেটার, সে ভালো ফল করতে পারে। এই বেটারটা আমরা অ্যাডজেক্টিভও দেখতে পাই, কিন্তু অ্যাডভার্ব হিসেবেও ওকে আমরা পাই। তাহলে বেটারটা হলো সি ইজ নাও কনসেন্ট্রেটিং, সে এখন মনোনিবেশ করছে বা মনোযোগ দিচ্ছে, এই নাওটা অ্যাডভার্ব। অন হার স্টাডিজ, তার পড়াশোনায়। মোর সিরিয়াসলি, আরও গভীরভাবে। এই মোর সিরিয়াসলি, এর মধ্যে এই সিরিয়াসলিটা হচ্ছে অ্যাডভার্ব। স্ক্রিনের দিকে দেখাও, লিখে দিয়েছি আমরা। শান্তি নেভার বিহেভস, শান্তি কখনো আচরণ করে না, এই নেভারটা। রুডলি, মানে রূঢ়ভাবে বা খারাপভাবে। উইথ হার ক্লাসমেটস, তার ক্লাসের সঙ্গীদের সাথে। সো দে লাইক হার, তাই তারা তাকে পছন্দ করে। সি ফলোজ হার টিচার্স, সে মেনে চলে বা অনুসরণ করে চলে তার শিক্ষকদের। অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, এই অ্যাটেন্টিভলিটা। ইন দ্য ক্লাস, ক্লাসে। দেয়ার ফর, অতএব। দি টিচার্স রিয়ালি লাইক হার, শিক্ষকরা সত্যিই তাকে পছন্দ করে। এই সেন্টেন্সে দেয়ার ফর আর রিয়েলিটা অ্যাডভার্ব। দে অফেন এনকোয়ার, তারা প্রায়ই জানতে চায়, এই অফেনটা অ্যাডভার্ব। হোয়েদার সি ইজ ফেসিং, সে সম্মুখীন হচ্ছে কি না, এনি প্রবলেম, কোনো সমস্যার। হোয়াই ডু মেনি টিচার্স থিঙ্ক, কেন অনেক শিক্ষকেরা ভাবে, এই হোয়াইটা, দ্যাট যে শান্তি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, শান্তি হয় ক্লাসের মধ্যে সব থেকে ভালো। ইট ইজ বিকজ, এটার কারণটা হলো শান্তি হ্যাজ ফেস্ট, শান্তি সম্মুখীন হয়েছে দি চ্যালেঞ্জেস,
অফ লাইফ, জীবনের প্রতিযোগিতাগুলোয় ব্রেভলি, সাহসিকতার সঙ্গে। তাহলে এই ব্রেভলিটা। এখন অ্যাক্টিভিটি 10, এই অ্যাক্টিভিটি 10-এ বলছে নাও পুট দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস। এখন এই দাগ দিয়ে অ্যাডভার্বগুলো, ওই যে আমরা 9-এ দাগ দিয়ে এলাম অ্যাডভার্বগুলো, ওইগুলো এখানে পুট করতে বলছে তাদের ফাংশন অনুযায়ী। এখানে আমাদের একটা চিত্র দিয়েছি, দেখো চিত্রটার দিকে তাকিয়ে দেখো, ওই চিত্রটা একটু দেখে নাও, তারপরে আমরা চলে যাই 11, অ্যাক্টিভিটি 11-তে আমাদের ডিগ্রি দিয়েছে। ডিগ্রিগুলো খুব ইম্পর্ট্যান্ট বটে। ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, এই অ্যাডজেক্টিভগুলো ডিগ্রি চেঞ্জ করে দাও। এ, প্লান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিম্যালস, উদ্ভিদেরা হয় প্রাণীদের মতোই সংবেদনশীল। দুটোর মধ্যে তুলনা, 2-এর মধ্যে, প্লান্টস আর অ্যানিম্যালস। কম্পারেটিভ ডিগ্রি করতে বলছে। উত্তর বলি, অ্যানিম্যালস আর নট, প্রাণীরা হয় না মোর সেন্সিটিভ, আরও বেশি সংবেদনশীল, দ্যান প্লান্টস, উদ্ভিদের থেকে। বি, সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, সিমলা হয় আরও ঠান্ডা কলকাতার থেকে। পজিটিভ ডিগ্রি করতে বলছে। কলকাতা ইজ নট, কলকাতা হয় না অ্যাজ কুল, এতটা ঠান্ডা, অ্যাজ সিমলা, সিমলার ন্যায়। সি, উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার, উমেশ যাদব হয় সব থেকে দ্রুতগামী বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতীয় ফুটবল দলের। চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি করতে বলছে সিএ। অ্যান্সার, উমেশ যাদব ইজ ফাস্টার, উমেশ যাদব হয় আরও দ্রুততর, দ্যান এনি আদার বোলার, যে কোনো বোলারের থেকে, ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট দলের মধ্যে। ডি, ইশান্ত শর্মা ইজ টলার, ইশান্ত শর্মা হয় আরও লম্বা, দেন এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, অন্য যে কোনো ভারতীয় ক্রিকেটারের থেকে। চেঞ্জ ইন্টু সুপারলেটিভ ডিগ্রি। ইশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, ইশান্ত শর্মা হয় সব থেকে লম্বা ভারতীয় ক্রিকেটার। ই, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন, মাউন্ট এভারেস্ট হয় সব থেকে উঁচু পর্বত ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে। পজিটিভ করতে হবে। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ, পৃথিবীর মধ্যে অন্য কোনো পর্বত হয় না অ্যাজ হাই, এত উঁচু, অ্যাজ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের ন্যায়। এখন অ্যাক্টিভিটি 12, এখানে একটা অ্যাক্টিভিটি 12-তে এখানে একটা প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে একটা বায়োগ্রাফি লিখতে বলেছে। এই পয়েন্ট ধরে বায়োগ্রাফিটা আমি পড়ি, তোমরা শোনো। প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায় ওয়াজ, প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এ ফেমাস সায়েন্টিস্ট, একজন বিখ্যাত বিজ্ঞানী। হি ওয়াজ বর্ন, তিনি জন্মেছিলেন ইন 1861-এ ইন খুলনাতে, নাও ইন বাংলাদেশ, এখন বাংলাদেশে। হি গট, তিনি লাভ করেছিলেন হিজ প্রাইমারি এডুকেশন, তার শিশু শিক্ষা, ফ্রম ভিলেজ পাঠশালা, গ্রামের পাঠশালা থেকে। লেটার পরে হি ওয়াজ অ্যাডমিটেড, তাকে ভর্তি করা হয়েছিল ইন হেয়ার স্কুলে অ্যান্ড অ্যালবার্ট স্কুলে, অ্যান্ড পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশান, এবং প্রবেশিকা পরীক্ষা পাস করেছিলেন ইন 1879-এ। দি ফেমাস ম্যান, এই বিখ্যাত মানুষটি, গট লাভ করেছিলেন হিজ এফএ ডিগ্রি ফ্রম মেট্রোপলিটন কলেজ থেকে। হি ওন, তিনি জয়লাভ করেছিলেন গিলখ্রিস্ট স্কলারশিপটা ইন 1882-তে। হি ওয়েন্ট টু লন্ডন, তিনি লন্ডনে গিয়েছিলেন, অ্যান্ড গট বিএসসি অ্যান্ড ডিএসসি ডিগ্রিজ, এবং বিএসসি আর ডিএসসি ডিগ্রিগুলো লাভ করেছিলেন ফ্রম এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে। প্রফুল্লচন্দ্র ওয়াজ, প্রফুল্লচন্দ্র ছিলেন এ প্রফেসর, একজন প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজের। হি ফার্স্ট প্রিপেয়ার্ড, তিনি প্রথম সৃষ্টি করেছিলেন মার্কিউরাস নাইট্রেটটা ইন ল্যাবরেটরিতে। হি এস্টাবলিশড, তিনি স্থাপন করেছিলেন বেঙ্গল কেমিক্যালস কারখানা।
হি জয়েন্ট, তিনি যোগ দিয়েছিলেন সায়েন্স কলেজে অ্যাজ পেইলিট প্রফেসর হিসেবে, সহকারী প্রফেসর হিসেবে, পেইলিট প্রফেসর। দি ফেমাস ম্যান ডায়েড, বিখ্যাত মানুষটি মারা গেছিলেন ইন 1944-এ। তারপর অ্যাক্টিভিটি 13, ইউ হ্যাভ কাম টু নো, তুমি জানতে পেরেছ দ্যাট যে দি লোকাল পোস্টম্যান, স্থানীয় পোস্টম্যান হ্যাজ ডেলিভারিড, প্রদান করে ফেলেছে ইয়োর লেটার, তোমার চিঠিটা, টু ইয়োর নেবার্স হাউস, তোমার প্রতিবেশীর বাড়িতে বাই মিস্টেক, ভুল করে। রাইট এ লেটার, একটা চিঠি লেখো টু পোস্ট অফিসে উইথ রিকোয়েস্ট, একটা অনুরোধের সাথে, টু রিটার্ন দ্য লেটার টু ইউ, তোমাকে চিঠিটা ফিরিয়ে দিতে। তাহলে তোমার চিঠি ভুল করে প্রতিবেশীর বাড়িতে চলে গেছে, এখন তুমি প্রতিবেশীর বাড়িতে না গিয়ে তুমি পোস্ট অফিসে চিঠি লেখো পোস্টমাস্টারকে, যে ওর বাড়ি থেকে না আমাকে দিয়ে যাও। পড়ছি, স্ক্রিনের দিকে তাকাও। টু দি পোস্টমাস্টার, সিদুলি পোস্ট অফিস, সিদুলি বাডওয়ান। সাবজেক্ট, টু গেট মাই লেটার, আমার চিঠি পাওয়ার জন্য এই পত্র। স্যার, মহাশয়, মোস্ট রেসপেক্টফুলি, গভীর শ্রদ্ধার সঙ্গে, আই বেগ, আমি প্রার্থনা করি, টু ইয়োর কাইন্ড অ্যাটেনশন, আপনার সহৃদয় মনোযোগ, টু মাই রিকোয়েস্ট, আমার অনুরোধটার প্রতি। আই এম এ রেসিডেন্ট অফ মুকুন্দপুর ভিলেজ, আমি হই একজন বাসিন্দা মুকুন্দপুর গ্রামের। আন্ডার ইয়োর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের অন্তর্গত। রিসেন্টলি, সাম্প্রতিক, এ রিলেটিভ অফ মাইন, আমার একটা আত্মীয়, সেন্ট এ লেটার, একটা চিঠি পাঠিয়েছিল, টু মাই অ্যাড্রেস, আমার ঠিকানায়। বাট রংলি, কিন্তু ভুল করে, দি লেটার হ্যাজ বিন ডেলিভারিড, চিঠিটাকে প্রদান করা হয়েছে, টু ওয়ান অফ মাই নেবার্স, আমার প্রতিবেশীদের মধ্যে একজনকে। দি লেটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, চিঠিটা হয় খুব গুরুত্বপূর্ণ, টু মি, আমার কাছে। নাও আই রিকোয়েস্ট, এখন আমি অনুরোধ করি, টু ইউ, আপনাকে, টু রিটার্ন দ্য লেটার, চিঠিটা ফিরিয়ে দিতে, ব্যাক, আবার, ফ্রম দি নেবার্স হাউস, প্রতিবেশীর বাড়ি থেকে, অ্যান্ড ডেলিভারি ইট, এবং এটাকে প্রদান করতে, টু মাই হাউস, আমার বাড়িতে, অ্যাজ কুইক অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। ইয়োর্স ফেথফুল্লি, আপনার বিশ্বস্ত, জগন্নাথ কুণ্ডু। ডেট নিজেরা লিখে নেবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।